হ্যালো বন্ধুরা, আজকে আমি এসএসসি ফুড এসআই ম্যাথসের প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন কিছু করাচ্ছি। সেটা হচ্ছে 2019-এর। তো ফার্স্ট অঙ্কই হচ্ছে 12, 16, 32, 68, 132 কোশ্চেন মার্ক। তো এখানে ফার্স্টেই যেটা দিয়েছে একটা রিজনিং। তো এই রিজনিংয়ের কিভাবে আমি করব সেটা হচ্ছে 12, 16, 32, 68 ও 132। আগে এদের মাঝের যে গ্যাপ, সেই গ্যাপটা আমরা বের করে নেব। গ্যাপটা হচ্ছে 4, 16, 36 ও 64। আপনারা লক্ষ্য করছেন যে 4 হলো 2 স্কোয়ার, 16 হলো 4 স্কোয়ার, 36 হলো 6 স্কোয়ার, 64 হলো 8 স্কোয়ার। অতএব এর পরেরটা হবে 10 স্কোয়ার। অতএব এই গ্যাপটা হবে 100। অতএব 68 সাথে 64 অ্যাড করলে হতো 132। সেরকমই 132 এর সঙ্গে 100 অ্যাড করলে হবে 232। অতএব 232 হচ্ছে অ্যান্সার। পরবর্তী অঙ্ক একটি সরল সুদ কষার অঙ্ক। এখানে বলেছে সুরেশ 800 টাকা ধার করে 6% সুদে এবং নরেশ 600 টাকা ধার করে 10% সুদে। কত সময় পরে উভয়ের ঋণ পরিশোধের পরিমাণ সমান হবে? অতএব এখানে বলে দিয়েছে সরল সুদে। অতএব আমি যদি 800 টাকা পি প্লাস 800 ইন্টু 6 ইন্টু টি, টি আমরা জানি না, বাই 100 ইজ ইকুয়ালস টু 600 প্লাস 600 ইন্টু 10 ইন্টু টি বাই 100। যেহেতু টি দু ক্ষেত্রেই সমান, অতএব আমাদেরকে আর আলাদা করে কিছু করার দরকার নেই, শুধু এটাকে আমরা সলভ করে নেব। সলভ করার জন্য ফার্স্ট খুব ইজি নিয়মই হচ্ছে যে আমরা কাটাকুটি করে নিতে পারি। তাহলে এখানে থাকে 800 প্লাস 48t সমান 600 প্লাস 60t। তো আমরা এদিকে যদি টিটাকে একদিকে করি তাহলে 60t মাইনাস 48t ইজ ইকুয়ালস টু 800 মাইনাস 600, দেন 12t ইজ ইকুয়ালস টু 200। তাহলে t ইজ ইকুয়ালস টু হয়ে যাচ্ছে 200 বাই 12। তার মানে 4 3 12, 4 50, মানে 16 পূর্ণ 2 3 ইয়ার্স। চলে এলাম পরবর্তী অঙ্কতে। কিছু পরিমাণ টাকা একটি নির্দিষ্ট হারে সরল সুদে বিনিয়োগ করা হলো 3 বছরের জন্য। যদি 1% বেশি সুদে তা রাখা হতো তাহলে 5100 টাকা বেশি পাওয়া যেত। এই টাকার পরিমাণ কত? এই অঙ্কতে আমরা দুভাবে করতে পারি। এক হচ্ছে এক্স ধরে, দুই হচ্ছে শর্ট ট্রিক্সে। শর্ট ট্রিক্সে করার জন্য ফার্স্টেই হচ্ছে এখানে আমাদেরকে বলা হয়েছে যে 3 বছরের জন্য যদি 1% বেশি সুদে রাখা যেত তাহলে 5100 টাকা বেশি পাওয়া যেত। অতএব 3 বছরের জন্য 1% সুদ সমান 5100 টাকা। সেখানে 3 বছরের জন্য 1% সুদ, অতএব 1 বছরের জন্য 1% সুদে 1% সুদ দাঁড়াবে 1700 টাকা। অতএব 100% সুদ, 100% সুদ মানে সোজা কথায় 17,000 টাকা। এই অঙ্কটি এক্স ধরে করলে ফর্মুলাটা হয়ে যাবে। টাকার পরিমাণ এখানে যদি আমি ধরে নিই পি, সুদের হারের পরিমাণ ধরা হয় আর 3 বছর টি সমান 3 আমাদেরকে দিয়েই দিয়েছে। অতএব পি টি আর বাই 100, এখানে আমি আর কে আর প্লাস 1 ধরে নিচ্ছি, মাইনাস পি টি আর বাই 100 সমান 5100 টাকা। সেখানে পি আমি জানি না, টি জানি আমি 3 বছর, তার মানে পি
টি কমন চলে গেল, আর 100ও কমন চলে গেল, জাস্ট পড়ে রইল r+1 মাইনাস r ইজ ইকুয়ালস টু 5100। সেখান থেকে আমি টি এর মান, মানে এখানে তো আর কেটে গেল, তো এখানে পি এর মান আর টি হচ্ছে 3/100 সমান 5100। সেখান থেকে 3×17=51, অতএব পি সমান 1,70,000 টাকা। দু ক্ষেত্রেই উত্তর আমাদের সমান বেরোচ্ছে। চলে এলাম পরবর্তী অঙ্কতে। বলেছে এখানে 8,930 টাকার বার্ষিক 8% সরল সুদের হারে 5 বছর পর মোট সরল সুদ কত পাওয়া যাবে? 8,930 টাকার বার্ষিক 8% সরল সুদের হারে 5 বছর পর মোট সরল সুদ কত পাওয়া যাবে? তার মানে এখানে নর্মালি PTR/100, অতএব 8,930 গুণিত 8 গুণিত 5/100। তো এখানে 0 0 কেটে গেল, 5 2 10 2 4, অতএব 4 3 12 2, হাতে রইল 1, 36 1 37, হাতে রইল 3, 32 আর 3 35। অতএব এত টাকা সুদ পাওয়া যাবে। চলে আসি পরবর্তী অঙ্ক। দুটি সংখ্যার লসাগু 2376 এবং দুটি সংখ্যার গসাগু এত, একটি সংখ্যা 297 হলে অপর সংখ্যাটি কত? আমরা জানি যে গসাগু গুণিত লসাগু সমান সংখ্যা দুটির গুণফল। সেখানেই আমরা যদি গসাগুর জায়গায় 33 আর লসাগুর জায়গায় 2376 বসাই, আর আরেকটি সংখ্যা হয়ে গেল 297 গুণিত অপর সংখ্যা, এখান থেকে আমরা অপর সংখ্যা সমান বেরোয় 33 গুণিত 2 3 7 6 বাই 297। এবার 3 দিয়ে যদি কাটি, 3 11, 3 9 27, 3 9 27, 11 1 11, 11 9 99, আর 9 দিয়ে কাটলে 9 2 18, 6 54, 9 4 36। অতএব আরেকটি সংখ্যা অপর সংখ্যা হলো সমান 264। চলে এলাম পরবর্তী অঙ্ক। পরবর্তী অঙ্ক খুব ভালো অঙ্ক। 3 জন লোক কোনো একটি কাজ 18 দিনে করে, 6 জন বালক ওই একই কাজ 18 দিনে করে, তাহলে 4 জন লোক ও 4 জন বালক একসঙ্গে কত দিনে কাজটা শেষ করবে? 3 জন লোক সমান 6 জন বালক দাঁড়াচ্ছে, যেহেতু তারা দুজনেই 18 দিনেই কাজটি করে। 3 জন লোক সমান 6 জন বালক, অতএব 1 জন লোক সমান 2 জন বালক। আবার 4 জন লোক সমান 8 জন বালক, এই হিসাবেই তো দাঁড়ায়। অতএব 4 জন বালক প্লাস 4 জন লোক মানে হয়ে যাচ্ছে 8 জন লোক, 8 জন বালক সমান 12 জন বালক। তার মানে 6 জন বালক যে কাজ 18 দিনে করে, একজন বালক সেই কাজ বেশি দিনে করবে, এবং 12 জন বালক সেই কাজ 18 গুণিত 6 ভাজিত বর, তাহলে 6 2 12, 2 9 18, অতএব 9 দিনে করবে। চলে এলাম পরবর্তী অঙ্ক। এ কোনো একটি কাজ 4 দিনে করতে পারে এবং বি সেই কাজটি 12 দিনে করতে পারে, দুজনে মিলে কত দিনে কাজটি শেষ করবে? তাহলে এ একটি কাজ 4 দিনে করতে পারে, অতএব ফার্স্টেই আমরা যেটা জানি যে এ 4 দিনে করে 1 অংশ, তাহলে 1 দিনে কত করবে? 1/4 অংশ। ঠিক সেম বি করবে 1/12 অংশ। অতএব দুজনে মিলে 1 দিনে
করবে 1/4 যুক্ত 1/12। অতএব 1/3 অংশ। এবার দুজনে মিলে একদিনে করে 1/3 অংশ। অতএব 1/3 অংশ করে 1/3 অংশ কাজ করে একদিনে এবং 1 অংশ কাজ করে 3 দিনে। অতএব দুজনে মিলে কাজটি করলে কাজটি 3 দিনে শেষ হয়ে যাবে। চলে এলাম পরবর্তী অঙ্ক। 7 বছর পূর্বে A:B সমান 3:4, 9 বছর পরে 7:8 হবে, তাহলে বি এর বর্তমান বয়স কত? আচ্ছা, তাহলে এখানে 7 বছর পূর্বে আমরা এই অঙ্কটাকে যদি এক্স ধরে করি তাহলে আমাদের খুবই সোজা হবে। হ্যাঁ, অনেকে এখানে যেমন এক্স ধরে করতে বারণ করে বা অনেক রকম শর্ট ট্রিক্স লাগায়, কিন্তু আমি এখানে এক্স ধরেই করব অঙ্কটা। তো ফার্স্টে যদি A:B মানে A/B সমান 3/4, সেখান থেকে A সমান 3x আর B সমান 4x। 7 বছর পূর্বে ছিল, তাহলে 7 বছর পরে সেটা কি হবে? 3x + 7 আর 4x + 7, 7 বছর পরে মানে বর্তমানে। আবার যদি বলছে 9 বছর পরে তাদের বয়সের সাথে আরো 9 অ্যাড হবে। অতএব 3x + 16 বাই 4x + 16 দাঁড়াবে 7/8। এখান থেকে যদি আমি অঙ্কটি সলভ করি, সলভ করলে দাঁড়াবে 3 × 24x + 128 সমান 7 × 28x + 112। সেখান থেকে 4x সমান 16, তাহলে x সমান 4। তাহলে x সমান 4, x 4 মানে হচ্ছে আমাকে বি এর বর্তমান বয়স বার করতে দিয়েছে, তাহলে b সমান হয়ে যাবে 4 × 4 = 16। এটা হচ্ছে 7 বছর আগে। এবার 7 বছর পরে মানে আরো 7 অ্যাড হবে, মানে 23 বছর বর্তমান বয়স দাঁড়াবে বি এর। চলে এলাম পরবর্তী অঙ্ক। পিতার বয়স পুত্রের বয়সের 9 গুণ এবং মাতার বয়স পুত্রের বয়সের 8 গুণ। পিতার ও মাতার বয়সের যোগফল হলো 51 বছর। পুত্রের বয়স কত? ধরে নিলাম পুত্রের বয়স x। ধরি পুত্রের বয়স সমান x বছর। অতএব পিতার বয়স 9x, মাতার বয়স 8x, তাহলে 9x + 8x সমান 51 বছর। অতএব 17x সমান 51, x সমান 3। অতএব পুত্রের বয়স সমান 3 বছর। চলে এলাম পরবর্তী অঙ্ক। বলেছে 300 টাকা PQR এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যে কিউ পি অপেক্ষা 30 টাকা বেশি পায় এবং আর কিউ অপেক্ষা 60 টাকা বেশি পায়, তাহলে তাদের ভাগের অনুপাত P/Q/R কত হবে? তাহলে প্রথমে আমাদেরকে লিখতে হবে পি অপেক্ষা 30 টাকা বেশি পায়, মানে কিউ বেশি পায়। কত বেশি পায়? 30 টাকা। ঠিক সেরকমই আর কিউ এর থেকে 60 টাকা বেশি পায়, মানে কিউ যত টাকা পেল আর তার থেকে 60 টাকা বেশি পেল। তাহলে ধরে নেওয়া হোক পি পেল x টাকা, তাহলে কিউ পাবে x + 30। এবার x + 30 থেকে আরো 60 টাকা বেশি পাবে আর, মানে x + 30 + 60 মানে x + 90। এই তিনটেকে যোগ করলেই আমার 300 টাকা আসবে, সমান 300 টাকা। অতএব 3x + 120 = 300। 3x সমান 180, x সমান 60। অতএব পি পাবে 60 টাকা, কিউ পাবে 90 টাকা আর আর পাবে 150 টাকা। অতএব তাদের অনুপাত করলে হবে 60:90:150, মানে 2:3:5, মানে 30 দুগুণে 60, 30 তিনে 90, 30 পাঁচে 150। চলে এলাম পরবর্তী অঙ্ক। 15টি ডিমের দাম 75 টাকা, তাহলে 4 ডজন ডিমের দাম কত? খুবই সোজা অঙ্ক। 15টি ডিমের দাম 75 টাকা হলে তাহলে
4 ডজন ডিমের দাম কত? 15টি ডিমের দাম 75 টাকা হলে একটি ডিমের দাম 75/15 মানে 5 টাকা। 4 ডজন, 4 ডজন মানে 4 বারং 48, 48টি ডিমের দাম দাঁড়াবে 48 গুণিত 5 সমান 240 টাকা। পরবর্তী অঙ্ক, একজন দুধ বিক্রেতা কিছু পরিমাণ দুধ আছে, তাতে কি অনুপাতে জল মেশালে সে মিশ্রণটিতে 5% লাভ করবে? অতএব প্রথমেই আমাকে জানতে হবে যে কতটা পরিমাণ দুধ আছে। তো এখানে আমাদেরকে যেহেতু দেওয়া নেই, আমরা ধরে নিতে পারি যে 100 লিটার দুধ আছে। 5% লাভ মানে প্লাস 5 লিটার দুধ হবে, কিন্তু এখানে দুধ নেই, এইটা হচ্ছে জল। 5 লিটার জল মিশিয়ে সেই দুধের সাথে তাকে তুলনা করা হবে। অতএব এদের রেশিও হয়ে যাবে 100:5 মানে 20:1। দুধ ও জলের অনুপাত হয়ে যাবে 20:1। x প্লাস 1/1 প্লাস 1/7/3। ঠিক পরের লাইনে x প্লাস 1/1 প্লাস 3/7। সেখান থেকে আবার পরের লাইনে x প্লাস 1/10/7। সেখান থেকে আবার x প্লাস 7/10 ইজ ইকুয়ালস টু 2। সেখান থেকে x সমান আসবে 2 মাইনাস 7/10 মানে 13/10। অ্যান্সার। পরবর্তী অঙ্ক, আজ সোমবার হলে ঠিক 64 দিন পর কি বার হবে? এই অঙ্কটা খুবই মজাদার অঙ্ক। বলেছে আজ সোমবার হলে ঠিক 64 দিন পর কি বার হবে। প্রথমে জানতে হবে আজ সোমবার হলে, আজ যদি সোমবার হয় ঠিক তার 7 দিন পর মানে 1 2 3 4 5 6 7 দিন পর মঙ্গলবার হয়। ঠিক আছে, কিন্তু এখানে আমাদেরকে বলে দিয়েছে আজ সোমবার হলে ঠিক 64 দিন পর কি বার হবে। তাহলে আমরা সোমবার নিয়েই এটাকে অ্যাড করব। অতএব 1 2 3 4 5 6 7 মানে 7 দিনের পর সোমবার হবে, মানডে। ঠিক সেরকমই 64 ভাজিত 7 করলে 7 9 63 মানে একদিন বাড়তি থাকে। তো 7 দিন পর যদি সোমবার হয় তাহলে ঠিক 63 দিন পরও সোমবার হবে, এবং সোমবারের পর আরও একদিন অ্যাড করলে মঙ্গলবার। অতএব আজ সোমবার হলে ঠিক 64 দিন পর মঙ্গলবার হবে। চলে এলাম পরবর্তী অঙ্ক, 2-3 7-5 75%-এর 540 মানে 0 0 5 15 75 5 3 15 5 2 10 2 3 6 6 9 54। অতএব উত্তর আসবে 3 9 27 27 2 54 54কে 7 দিয়ে গুণ করলে 7 4 28 8 হাতে রইল 2 35 2 378। চলে এলাম পরবর্তী অঙ্ক, এদের মধ্যে কোনটি বড়? 7 9, 11 14, 3 4 এবং 10 13। এগুলিকে দশমিকে ভাঙা হলে ফার্স্টেই উত্তর আসে 7 9 7, দশমিক 9 7 63, আবার 70 9 7 63 মানে 0.777। এবং এখানে আসে 11 14 11, দশমিক দিলে 0, 7 14 98, 12 120, 8 112 মানে 0.78। এখানে আসবে 0.75 এবং এখানে আসবে 0.76। অতএব এখানে আমরা যদি এই
ঘরগুলি দেখি, তাহলে এখানে সব থেকে বড় দাঁড়াচ্ছে এইটি, তারপরে দাঁড়াচ্ছে এইটি, তারপরে এইটা, তারপর এইটা। অতএব একে যদি ভগ্নাংশের হিসাবে সাজানো হয়, তাহলে সব থেকে বড় হবে 11/14, তারপরে আসবে 7/9, তারপরে আসবে 10/13, তারপরে আসবে 3/4। চলে এলাম পরবর্তী অঙ্ক। একজন সুইমার স্থির জলে 9 কিলোমিটার প্রতি ঘন্টা স্রোতের অনুকূলে বেগ কত হবে যদি বেগের গতি 6 কিলোমিটার প্রতি ঘন্টা হয়? অতএব স্থির জলে তার গতি হচ্ছে 9 কিলোমিটার প্রতি ঘন্টা এবং নদীর বেগের গতি হচ্ছে 6 কিলোমিটার প্রতি ঘন্টা। অতএব এদের দুটির যোগফল মানে 15 কিলোমিটার প্রতি ঘন্টা তার স্পিড হবে, তার গতিবেগ হবে 15 কিলোমিটার প্রতি ঘন্টা। পরবর্তী অঙ্ক। একটি 400 মিটার দীর্ঘ ট্রেন 36 সেকেন্ড সময় নেয় ট্রেনের বিপরীত মুখে হাঁটা এক ব্যক্তিকে পার করতে। যদি তার হাঁটার গতি 20 কিলোমিটার প্রতি ঘন্টা হয়, তাহলে ট্রেনের বেগ কত? 400 মিটার দীর্ঘ ট্রেন 36 সেকেন্ডে, তার মানে যে লোকটা উল্টো দিকে হেঁটে আসছে 20 কিলোমিটার প্রতি ঘন্টায়, সে 36 সেকেন্ডে কতটা যাচ্ছে? তার মানে 20 কিলোমিটার পার আওয়ার, না আমরা আগেই দেখলাম 20 গুণিত 1000 ভাজিত 3600, 18, 2 5, 2 9, 2 10, মানে 50/9 মিটার পার সেকেন্ড। তার মানে 1 সেকেন্ডে যায় 50/9, তাহলে 9 সেকেন্ডে 36 সেকেন্ডে যাবে 50/9 গুণিত 36, মানে 200 মিটার। অতএব ট্রেনের বেগ হচ্ছে, ট্রেনটা ক্রস করে কত 600 মিটার কত সেকেন্ডে? 36 সেকেন্ডে। তার মানে 36 সেকেন্ডে যায় 600 মিটার, তাহলে 3600 সেকেন্ডে যাবে 60,000 মিটার, মানে 60 কিলোমিটার পার আওয়ার স্পিড। পরবর্তী অঙ্ক। একটি ট্রেন একটি দণ্ডায়মান ব্যক্তিকে পার করতে 90 মিটার পার করতে হয়, তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত? তাহলে একটা দণ্ডায়মান ব্যক্তিকে যদি পার করতে তাকে 90 মিটার দূরত্ব পার করতে হয়, তাহলে ট্রেনের দৈর্ঘ্যও 90 মিটারই হবে। কারণ আমরা জানি যে একটা ট্রেন যদি কোনো ব্যক্তি বা পোলকে বা খুঁটিকে যদি পার করতে যে দৈর্ঘ্য অতিক্রম করতে হয়, সেটাই হয়ে যাবে ট্রেনের দৈর্ঘ্য। পরবর্তী অঙ্ক। এক্স 1 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে 8 মিনিট 40 সেকেন্ডে এবং ওয়াই 10 মিনিটে করে। এক্স ওয়াইকে কত দূরত্বে পরাজিত করল? আচ্ছা, তাহলে এক্স 8 মিনিট 40 সেকেন্ডে যায় 1 কিলোমিটার, আবার ওয়াই 10 মিনিটে যায় 1 কিলোমিটার। তাহলে আমরা আগে বার করি যে ওয়াই 10 মিনিটে যায়, 10 মিনিটে যায় 1 কিলোমিটার, 10 মিনিট মানে 600 সেকেন্ড, 600 সেকেন্ডে যায় 1000 মিটার, তাহলে 1 সেকেন্ডে যাবে 1000 বাই 600, আবার 520, 8 মিনিট মানে হচ্ছে 8 6 48, মানে 480 যুক্ত 40, মানে 520 সেকেন্ডে যায় 1000 বাই 600 গুণিত 520, মানে এই শূন্য এই শূন্য এই শূন্য, তাহলে 2 3 2 26, মানে 26,000 বাই 3 মিটার, ঠিক 26,000 বাই 3 মিটার, মানে এটা দাঁড়াচ্ছে 3 8 24 এত মিটার। অতএব যদি 1000 থেকে এই এত মিটার বিয়োগ করা হয়, তাহলেই বেরিয়ে যাবে 133.13 মিটার। তো এত দূরত্বে এক্স ওয়াইকে পরাজিত করল। পরবর্তী অঙ্ক।
পি কিউ আর একটি ব্যবসা শুরু করলো। কিউ যত দিল পি তার 3 গুণ দিল। অতএব কিউ যত দিল পি তার 3 গুণ দিল। কিউ যত দিল পি তার 3 গুণ দিল, মানে পি ইজ ইকুয়ালস টু 3Q, 3Q সমান 2R। সেখান থেকে আমরা লিখতে পারি পি সমান 2R। যেহেতু 3Q সমান পি, অতএব পি সমান 2R। এবার পি ইজ টু কিউ ইজ টু আর, সেখানে পি সমান 2R, কিউ হয়ে যাবে 2/3R, আর আর শুধু আর থাকছে। সেখান থেকে আসছে 6R ইজ টু 2R ইজ টু 3R। অতএব এদের অনুপাত দাঁড়াচ্ছে 6:2:3। পরবর্তী অঙ্ক, সোমবার থেকে বুধবারের গড় উষ্ণতা 37 ডিগ্রি এবং মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের গড় উষ্ণতা 34 ডিগ্রি। যদি বৃহস্পতিবারের উষ্ণতা সোমবারের উষ্ণতা 4/5 হয়, তাহলে বৃহস্পতিবারের উষ্ণতা নির্ণয় করো। এবার ধরি সোমবারের উষ্ণতা সমান এক্স। এবার সোমবার থেকে বুধবারের গড় উষ্ণতা 37 ডিগ্রি, মানে মোট উষ্ণতা দাঁড়াবে 37 × 3। এবং মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের গড় উষ্ণতা 34 ডিগ্রি, মানে বিযুক্ত 34 × 3। এখানে বিয়োগ করার মূল কারণই হলো কারণ মঙ্গলবার এবং বুধবার এখানে দুবার আসছে, আবার এখানেও মঙ্গলবার এবং বুধবার আসছে। অতএব যেহেতু দুবার আসছে, সেটাকে যদি বিয়োগ করে দিই, তাহলে সোমবার থেকে বিয়োগ বৃহস্পতিবার, সোমবার বিযুক্ত বৃহস্পতিবার সমান যেটা আসবে সেটা হলো 9, মানে 111 বিযুক্ত 102। এবার আমরা যদি সোমবারের উষ্ণতা এক্স হয়, তাহলে বৃহস্পতিবারের উষ্ণতা কত দাঁড়াবে? বৃহস্পতিবারের উষ্ণতা দাঁড়াবে, বৃহস্পতিবারের উষ্ণতা 4x/5। তো x মাইনাস 4x/5 ইজ ইকুয়ালস টু 9। সেখান থেকে x/5 ইজ ইকুয়ালস টু 9, মানে x সমান 45 বেরিয়ে গেল। x সমান 45 মানে সোমবারের উষ্ণতা বেরিয়ে যাচ্ছে 45, মানে বৃহস্পতিবারের উষ্ণতা 45 গুণিত 4/5, মানে 5×9, মানে 36 ডিগ্রি সেলসিয়াস বৃহস্পতি।